হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। ওর চিন্তা হচ্ছে বার্ড ওর মাথার ওপর থেকে এক্ষুনি উড়ে গেল, যদি মাথার ওপরে এসে বসে কি হবে। ও বার্ড এক্ষুনি ওর মাথার ওপর থেকে উড়ে গেল, এই যে এখানে এসে বসেছে, দেখতে পেয়েছো? Where is the bird? আরে এই তো, এই যে ওয়াও, দেখতে দেখতে এই বছরটার 3rd মান্থে পড়ে গেল। আহানের বার্থডে আসতে চলেছে, দেরি আছে এখনো, কিন্তু আগে থেকে একটু প্রিপারেশন না করলে মানে কি করবো, এই বছরও 5 বছর বয়স হবে, তো বাচ্চাদের মজাটা মেন ইম্পর্টেন্ট বাচ্চাদের বার্থডেতে। তো ওই জন্য তার প্রিপারেশান এখন থেকেই, মানে চিন্তাধারা এখন থেকেই শুরু হয়ে গেছে, কি করবো না করবো। তো এখন একটুখানি বেরোচ্ছে, আজকে রবিবার সকাল কি সুন্দর রোদ্দুর উঠেছে, কিন্তু খুব ঠান্ডা পড়েছে এই সপ্তাহটা। তো ওই জন্য যাচ্ছি একটুখানি ঘোরাঘুরি, একটুখানি কয়েকটা জায়গায় গিয়ে একটুখানি কথা বলে আসবো যে কি করা যায় না যায়। বিকজ ইউজুয়ালি কি হয়, আমরা কোনো পার্টি করলে বড়দের খাওয়া দাওয়া সব কিছু করে উঠতে উঠতে দেখা যায় ওদের আর মজাটা হয় না। তো মেনলি যাতে ওর মজা হয় ওর বন্ধুদের সাথে, মানে সেটা একটু মাথায় রেখে আর কি কিছু আমরা ভাবছি। আর এই বছরটা যেন আগের বছরের থেকে, মানে গত বছরের থেকে আরো বেশি ফাস্ট যাচ্ছে। মানে জানুয়ারি ফেব্রুয়ারি কিভাবে যে কেটে গেল মানে ভাবাই যায় না। দেখতে দেখতে এই বছরটাও কেটে নেক্সট ইয়ার পড়ে যাবে, আর ওদের সাথে সাথে আমরাও ওল্ড হয়ে যাচ্ছি, বিগ বয় হয়ে গেছে, সব কিছু নিজে নিজে করবে। আমাদের বাড়ির পাশেই একদম অনেক কয়েকটা রয়েছে, যেমন চাকি চিজ, এখানেই এসেছি চাকি চিজে ফার্স্টে কথা বলতে, মেন ইভেন্ট, কিড মেনিয়া, আর কি আছে এরকম আছে কয়েকটা, অলটিটিউড আর একটা আছে, হ্যাঁ আছে। তো আমরা প্রত্যেকটাতেই গিয়ে গিয়ে একটুখানি কথা বলে আসবো। অনলাইনে তো ওদের সব কিছু রয়েছে, কিন্তু পার্সন টু পার্সন একটু কথা বললে বোঝা যায় যে কি, বাট ভেতরে একটুখানি ওই গেম বা বাচ্চাদের প্লে ওইটা হলে ওরা একটুখানি মজা পাবে, সেই জন্য এনজয় করতে পারবে। ওরকম বার্থডে কোনোদিনও করিনি, তো ওই জন্য 5th বার্থডে, তো ভাবলাম যে ওরকম ভাবেই আর কি একটু করি। মানে বাড়িতে করলে সেটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম আমাদের মানে বড়দের হয়ে যায়, হ্যাঁ, আর ঘরের মধ্যে দেখবে ওরাও খেলাধুলো করতে পারে না, ঠিক আছে, তো ওই জন্য ওদের ফানের জন্য আমি একটুখানি ভাবছি এই বছরটা। আমরা এই যে এসেছিলাম চাকি চিজ, ও তো ভেতরে ঢুকেই বলছে যে চলো এখনই খেলবো। হ্যাঁ বলছি না না, তোর বার্থডে আসছে তখন বন্ধুদের সাথে খেলিস। এই পাশাপাশি সবকটা রয়েছে, এই যে মেইন ইভেন্ট, এটাও একটা বড় এরকম গেমিং প্লেস। মেইন ইভেন্টে আহানের একটা বন্ধুরই হয়েছিল ফিউ মান্থস এগো, আমরা গেছিলাম, এখনো সেই কার্ড পড়ে রয়েছে, মানে ওর মধ্যে হয় না আরো গেম খেলতে পারবে, সেদিনটা পুরো ফিনিশ করতে পারিনি। এটাও একটা হিউজ বড়। তো আমরা এই প্রত্যেকটাই আর কি পাশাপাশি রয়েছে, গিয়ে গিয়ে কথা বলে দেখি। এই যে এই পারে মেইন ইভেন্ট, আর ওই পারে হচ্ছে কিড মেনিয়া, ওটাতে আগে যাই, এই যে ওই পাশটা পেছনটাতে, এটাও একটা বড় বাচ্চাদের আর কি। এটা এই যে প্রত্যেকটাই অ্যাকচুয়ালি ওই বাচ্চাদের ভেতরে গেম টেম খেলা আর কি। এই হ্যাঁ, ওর অ্যাকচুয়ালি চাকি চিজ ভালো লাগে, বাচ্চা এখনো ছোট তো ভালো লেগেছে, ঢুকে বলছে কি ওয়াও। এখানে আবার মোর লাইক ফিজিক্যাল অ্যাক্টিভিটি, নো, মানে ক্লাইম্বিং করবে আর কি। লাইক দিস রাইট, বেকার, এটা বেকার, হ্যাঁ কি করবি? বেকার কেন? বেকার because I think this is কোথায় করবি বার্থডে পার্টি, কোথায় করতে চাস? Chuck E. Cheese to be my birthday. কি হলো? I want Chuck E. Cheese to be my birthday. বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে, ওই জন্য ঠান্ডা লাগছে। ওকে ওকে ওকে, অ্যাকচুয়ালি কি ও এখনো তো মানে এই আর পরের বছর থেকে হয়তো চাকি চিজ, ওকে ওকে ওকে, এখনো দেরি আছে, আমরা জাস্ট আজকে কথা
ভেতরে যাচ্ছে তো খালি বলছে আমি খেলবো, আমি খেলতে চাই, আমি খেলতে চাই। অ্যাকচুয়ালি এখানে আবার মোর লাইক ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মানে ওই ক্লাইম্ব করো, এই করো, গেমেরও একটা সেকশন আছে, আমি আর ভিডিও করতে পারিনি। কিন্তু এই গেম প্লেসগুলোতে না মানে ইটস লাইক আওয়ার বাধা থাকে, ঠিক আছে, যে 2 ঘন্টা, ইউজুয়ালি 2 ঘন্টাই হয়, আর 2 ঘন্টা তাও ঠিক আছে, এনাফ, বাচ্চারা আর কত খেলবে, কিন্তু এরা আবার 1 ঘন্টা। তো ওই জন্য সেইটা শুনে আবার ওর ভালো লাগেনি, ও শুধু বলছে চাকি চিজ, কারণ চাকি চিজে অনেকবার আমরা গেছি, তো ওর সেইটা একটা মানে মানে মনে আছে আর কি, তো ওই জন্য ওটা চাইছে। বাট এখন আমরা ভাবিনি, আমরা জাস্ট গিয়ে একটুখানি কথা বলছি, এস্টিমেট নিচ্ছি বেসিক্যালি রাইট নাও। আমরা এখন যাবো মেইন ইভেন্টে। সকাল সকাল এখন বেরিয়েছি ছেলের বার্থডের ভেন্যু খুঁজতে। দেখবে যে কোনো পার্টি করো তার আগে এই যে মানে তার প্রিপারেশন, তার যে আলোচনা সমালোচনা, তার যে ঘুরে ঘুরে দেখা, এইটাই বেশি মজা। সে তো আসলে পার্টিটা আসবে, সমালোচনা তো হয় যে ওখানে আমরা বলছি 1 ঘন্টা দেবে ওইখানে, তাই না, ওখানে 2 ঘন্টা দিচ্ছে, এখানে কেন 1 ঘন্টা দেবে। তো এইগুলোই বেশ মজা, পার্টি তো দিন আসবে চলে যাবে। এরা আবার হিউজ বিশাল বড়। ও এখানে কথা কি বলতে আসবো, নিজেই এখন খেলার জন্য ব্যস্ত। আমার কাছে একটা অ্যাকচুয়ালি কার্ড রয়েছে মেন ইভেন্টের, কিন্তু ওটা আমি আনতে ভুলে গেছি। মানে যেই কার্ডগুলো দিয়ে খেলা করে না, ওর মধ্যে এখনো আর কি বেসিক্যালি ওই মানি রয়েছে। কার্ডটা নিয়ে আসলে এরা খেলতে পারতো, বাট এটাই মজা, দেখো এতেই মজা করছে। এই যে এখানে বার্থডে অ্যাকচুয়ালি পার্টি এখানটাই থ্রো হয়, আর বোলিংও আছে এখানে। এই যে এখানে রিজার্ভ বলা, এখানেই বার্থডে আর কি পার্টি হয়। হ্যাঁ মেশিন ইভেন লেজার ট্যাগ অনেক কিছু আছে, দেখো ফিজিক্যাল অ্যাক্টিভিটিও আছে, এরকম ক্লাইম্ব করা, এগুলো একটু বড় বাচ্চাদের জন্য। চলো একটু আধ তো আইডিয়া হয়ে গেল কিরকম কি প্রাইসিং এর আইডিয়া, বেসিক্যালি মেন ইভেন্টেও কথা বলে নিলাম। আর একটা জায়গায় যাব পাশেই আর কি, ওটা আবার ওই কার রেস টাইপের, ওখানে আহান অনেকবারই গেছে দিদির সাথে, কিন্তু আগে আর কি একটুখানি কসকোতে স্টপ বাই করব, তারপর আবার ওখানে গিয়ে কথা বলবো। ও চাকি চিজেই পড়ে রয়েছে, এখানেও তো কত গেম আছে, এখানেও তুই গেম খেলতে পারবি। কসকোতে এসেছি, বলছি কি এখানেও কি আমরা বার্থডেরই কথা বলতে এসেছি, যে হ্যাঁ তোর বার্থডে পার্টি কসকোতে করব। ও চাকি চিজেই পড়ে রয়েছে। কসকোতে কি সুন্দর সুন্দর দেখো ফুলের প্ল্যান্ট চলে এসেছে, টিউলিপের সিজন, টিউলিপও এসেছে। এই স্প্রিং টাইমটা বেস্ট টাইম। গোলাপে দেখো এরকম ভাবে ডাল বিক্রি হচ্ছে, ডিফারেন্ট কালারের গোলাপ। আমি এই বছর আবার কিনবো ভাবছি গোলাপ। কসকোর ফার্নিচার $1000 এই সোফা সেটটা। কসকোর ফার্নিচারও নট ব্যাড, সামটাইমস একটু এক্সপেন্সিভ হয়ে যায়। গলদা চিংড়ি, তিংড়ি বিংড়ি, বাবা ওটা হেড, ওয়াও হিউজ, অনেক বড় বড়, এক একটা হাতের এর সমান। দেখো $53.99, হিউজ বড় বড়। $23 ওটা, আর এটা হচ্ছে $40। আমাদের পনিরটা কসকো থেকেই নেওয়া হয়। আমেরিকায় বহু মানুষের এটাই হবি, উইকেন্ডে কসকোতে এসে ঘোরা। এখানে দেখো ম্যাট্রেসের একটা স্যাম্পল দিয়ে রেখে দিয়েছে, এই যে কিরকম ফিল হতে পারে। আর এখানে বেডশিটগুলো বেশ দারুণ রয়েছে, $21, $18 এগুলো আবার $49.99। অনেকের যেরকম বললাম হবি কসকোতে আসা, স্যামসে আসা, এসেই দেখো খেতে শুরু, খাবার নিয়ে ওখান থেকে খাবার নিয়ে খেতে শুরু করে দিয়েছে। আমার বেশ বেডশিটগুলো ভালো লাগলো বলে আমি ভাবছি যে আমাদের তো অ্যাকচুয়ালি কিং সাইজ, এইটা নেব কিনা দেখি, নবকে দেখাই। এটা ভালো লাগছে বেডশিটটা। হ্যাঁ কি আনলো, চিপস এন্ড কেসো। এই কি খেলি রে?
cheap. ওই যে ওখান থেকে কেসও নিয়ে আসছে, আমি একটা বেডশিট নিলাম। এটা খুব ভালো কথা। এই যে এরকম দিচ্ছে চিপস অ্যান্ড কেসো। ওই দেখো আবার নিয়ে এসছে, এই যে সালসা, এটা অ্যাকচুয়ালি সালসা, ওটা মনে হয় কেসো। এরকম বসে স্টল, একটা অ্যাকচুয়ালি এরকম স্যাম্পল দেয় যাতে মানুষ খেয়ে ট্রাই করলে ভালো লাগলে কিনে নেবে বক্স। এখানে দিচ্ছে সসেজ। ইস্টার আসছে সামনে। এটা হচ্ছে 2 কেজির একটা বানি, দেখো চকলেট 2 কেজি। Easter time is coming. ইয়েস, এটা চকলেটটা My দেখো। birthday too. হ্যাঁ 2 কেজি। হ্যাঁ এটা আবার কি? হ্যাঁ Mommy, I want নব যা পাচ্ছে তাই নিয়ে আসে। এটা কি নারকেলের জল? ও স্পার্কলিং ওয়াটার, স্পার্কলিং ওয়াটারও নাকি নিয়ে এসছে ট্রাই করানোর জন্য। এটা যে দেখো 2 কেজি 4.4 LB পাউন্ড, এত বড় বানি চকলেট, এগুলো দেখো রয়েছে। Mommy. এটা হচ্ছে $70 অলমোস্ট এই বানিটার দাম। Mommy, don't drink this. এ দেখো Mommy. 68.99। আরে দিয়ে যাও ওটা, এটা নিয়ে যাও, এটা ফেল, এই যে তলায় হাতে। এটা একটা কি দই দিয়ে গেল, দেখো কাপটা তো বেশ দারুণ, ফ্রি স্যাম্পেল এগুলো। এটা কি? দই ইয়োগার্ট, ওখানে মোমো দেবে আই থিঙ্ক, এখনো দেয়নি। এই যে এগুলো কিন্তু ফ্রি স্যাম্পেলই দেয়। হ্যাঁ সসেজ নিয়ে এসেছে। Sausage. আমি খাবো। তো বুঝতেই পারছো কেন মানুষ কস্কো স্যামসে উইকেন্ডে করে চলে আসে সকাল সকাল। এই স্যাম্পেল খেতে 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 খেতেই কিন্তু আমি যাবো, খাবো বলে বেরিয়ে গেল। কেমন? পেট ভরে যায়। এই মোমো দেবে না, ডাম্পলিং এখানে মোমো দিচ্ছে না তো, বানাচ্ছে। ইস্টারের জন্য সব এরকম গিফটের প্যাকেট এরকম ধরে ধরে বিক্রি হচ্ছে। হ্যাঁ সত্যি মানে একটা অ্যাডভেঞ্চার বলতে পারো এখানে কস্কো বা স্যামসে আসাটা, স্যামস ক্লাব আসাটা। খুব কমই হয় যে আমরা ফুল ফ্যামিলি আসি আজকাল, মানে নব একাই এখানে পাশের জিমে আসা তো ওখান থেকে এসে নিয়ে যায় ও টুকটাক। বাট এই উইকেন্ডে আজকে যেহেতু কোনো কাজ নেই বেরিয়েছিলাম, ঠিক আছে, তো বেরিয়ে এখন আর কি আমরা এই অ্যাডভেঞ্চারটা করছি ফ্যামিলি মিলে। এই যে বেসিক্যালি এখানে ট্রাই করো, ট্রাই করে যদি ভালো লাগে এখানে পাশেই বক্সগুলো থাকে, ঠিক আছে, কিনে নাও যদি ভালো লাগে। তো ওই জন্যই এই স্যাম্পেলগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয় সব খাবারের। এখানে যেমন এই স্পার্কলিং ওয়াটারটা দিচ্ছে, আর ওখানেই পাশেই হচ্ছে ওই মহিলা ইয়োগার্ট দিচ্ছে। নব দাঁড়িয়ে রয়েছে, ফার্স্ট ডাম্পলিংটা ওই নেবে। গরম গরম গরম, দে আমার হাতে, দে আমার হাতে, দে আমার হাতে, দে এখানে রাখ। ডাম্পলিং গরম। আমাদের নেক্সট ব্রেকফাস্ট চলে আসলো, মাফিন। ফ্রেশলি বেক মাফিন। এটা নব বেশি একটা খাবে না বলে নিয়ে এসছে 2টো। আর একজনের দেখো মুখের ভেতরে মোমো, ডাম্পলিং। I don't like momo. নব নিয়ে আসলো ফুচকা। আর এখানে হচ্ছে প্যানকেকের জন্য দাঁড়িয়ে রয়েছি আমরা। আর দেখো কত লাইন, নব দাঁড়িয়ে পড়েছে প্যানকেক নিতে। অপেক্ষার ফল। এই খেয়েই তো লাঞ্চ হয়ে গেল মনে হচ্ছে, পেট ভরে যায় একদম টুকটাক খেতে খেতে। আমার জিম থেকে বেরিয়ে চলে আসি, জিমের পরে খাওয়াটা হয়ে যায় আমার। হ্যাঁ নব অ্যাকচুয়ালি পাশেই জিমে যায়, ওই জন্য ওই ইউজুয়ালি আজকাল একা আসে, মানে আমাদের খুব কম আসা হয়। আমার তো ওই কি বলে ব্লুবেরি যে মাফিনটা, ওটা বেশ ভালো লেগেছিল। ওটা সারা পুরো আটার দলা। এটা সে তো হবেই, প্যানকেক বা মাফিনটা বেশ ভালো লেগেছিল, ওটা 2-3টে খেয়ে পেট ভরে গেছে। সামার পড়ে যাচ্ছে, জামা কাপড়েরও প্রচুর অপশান এখানে। শার্ট ফার্ট দেখতে পাচ্ছ, অনেক কিছু আর কি এখানে রয়েছে। প্যান্ট ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের। কি কিউট কিউট দেখো সোয়েটার বা বাচ্চাদের। You look bad. হ্যাঁ You look bad. তাই তো, দাঁড়া তোর হচ্ছে, দেখো কি সুন্দর।
হার্ট দিয়ে, এটা আরো সুন্দর, ফুল কি সুন্দর। মেয়েদের এত অপশন না, ছেলেগুলোর শুধু ভেরি সিম্পল ছেলেদের। এটা আর একটা ডিজাইন, দাঁড়াও শোনো এক সেকেন্ড, এই দেখো এটা আর একটা অপশন। এগুলো 15.99 করে। আর প্রচুর পাজামার প্রচুর অপশন। এই যে ওই পাশে সুন্দর সুন্দর ড্রেসও আছে। এই যে বাচ্চাদের, মেয়েদের ড্রেস দেখো। দেখো এই স্প্রিং এর টাইমটা আমার এত ভালো লাগে, বিকজ এত সুন্দর সুন্দর কালারফুল জামা কাপড় বেরোয়, বিশেষ করে বাচ্চাদের। ওখানে দেখো খুব সুন্দর সুন্দর ড্রেস আছে। ওয়াও, দেখো কত সুন্দর সুন্দর ড্রেস। এটা খুব সুন্দর, কি দারুণ দেখো ড্রেসটা। ওয়াও, এই যে ফুচকা পাওয়া যাচ্ছে। ইউজুয়ালি আই থিঙ্ক এগুলো তিনটে একসাথে থাকে $6 করে হয়। রাইট, ওখানে লেখা রয়েছে 669, তিনটে একসাথে থাকে। লাস্ট আমাদের এই ক্র্যাকার্স নিয়ে এগিয়ে চললাম। এই যে আমাদের বাদামটাও কস্কো থেকেই নেওয়া হয়। আমাদের যে কিছু কিছু জিনিস কস্কো, কিছু কিছু জিনিস আমরা স্যামস ক্লাব থেকে নিই। একটা জিনিস দেখো, এই বড় ফ্যানগুলো এই টেক্সাসের কিন্তু একটা আশ্চর্য জিনিস, হিউজ বড় ফ্যানগুলো দেখো। জানি না, আমি অন্য কোনো স্টেটে তো দেখিনি। এখানে যখন মুভ হয়েছিলাম তখন মলে টলে দেখেছিলাম এই বড় বড় ফ্যানগুলো। হ্যাঁ, এটা কি লেখা? ও বাবা বলছে তুই পড়তে পারিস না, কি করে জানলি দুবাই চকলেট। আমাদের টুকটাক শপিং হয়ে গেল। চিকেন উইং নেওয়া হলো, বাদাম, পনির, আর হচ্ছে একটা বেডশিট আমি তুললাম। বাবু বলছে তোর শুধু এইসব আসলে এইসব ভুলভাল জিনিস। আর একটা এগ। কোথায় করবে তুমি তোমার বার্থডে পার্টি? কোথায় করবে? কস্কোর বাজারঘাট হয়ে গেল। এখন পাশে আর একটা আছে ইভেন্ট সেন্টার, সেখানে কথা বলে তারপরে হয়তো বাড়ি যাব। আর এক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, এবার এখন হয়তো টাইম হবে না, বিকেলে। আমরা চলে আসলাম এই যে আর একটাতে, এখানে একটু কথা বলে যাই। এটা আবার কার রেস টাইপের আর কি। এখানে আবার প্রচুর ভিড় হয়। এখানে বড়রাও যেহেতু আসে তো জিজ্ঞাসা করে যায় যে হ্যাঁ, ওরকমও গেম জোনও আছে। প্রীতির সাথে মানে ভাইকে নিয়ে আসে ওর দিদি, প্রীতির সাথে অনেকবার এসেছে। তো এখানে একবার যাই, গিয়ে কথা বলে যাই। পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, হিউজ ভেতরটা। এই যে এখানে কার রেস টাইপের হচ্ছে, ওখানে যাই না দেখা যাচ্ছে কিনা, ওই দিকে অনেক কিছু আছে, অনেক কিছু আছে। এই যে বোলিং এরও ব্যাপার আছে, অনেক কিছু, অনেক অ্যাক্টিভিটি আছে ভেতরে। ইভেন্টের জন্য এই রকম রুম দিয়ে দেবে এরা। একজন আর কি আমাদেরকে পুরো ট্যুর দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে আর কি কোথায় কি। তো ইভেন্ট রুমও আর কি বুক করে এখানে সব করা যাবে বেসিক্যালি। এই যে ইভেন্ট রুম এরকম। ওয়াও, এটা হচ্ছে ওপর তলায় এলিভেটর করে এসে বসার সিটিংও রয়েছে, দেখো সোফা দিয়ে। হ্যাঁ, আর এখানে বাফে সিস্টেমও করে দেবে ওরা, খাবার দাবার সব কিছু দিয়ে। এটা ওপর তলায়, এটা 70 পিপলের। ওয়াও, এই যে এখানে এই যে সবাই এখানে বসে বসে দেখছে, তাদের ফ্যামিলি রেস করছে। দেখো, দেখতে পারলে? হ্যাঁ, ওয়াও। বুড়ো এখানে বার্থডে করবি? হ্যাঁ, সিরিয়াসলি আমার বাবাকে বলেছে, বাবা বলছে তোর এটা ভালো লেগেছে? বলছে আমার এখানে ভালো লেগেছে খুব। তার বাবা বলছে তাহলে কোথায় করবি? বলছে ক্যান আই চুজ টু?
বলছে সিরিয়াসলি দুটো বার্থডে পার্টি করতে চায়, একটা চাকিচিস একটা এখানে। এটা হচ্ছে বাচ্চাদের সেকশন, এরকম কারের সেকশনটাও বাইরেটাতে, আর ভেতরে সব গেম। আবার এই যে দেখতে পাচ্ছ তাজমহল, ভাবো। আমার তো এখানে দারুণ লাগলো, যেহেতু ওরকম রুমটাও বেশ সুন্দর, বেশ আলাদা করে রুম সাজানো দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এবার খাবারের অপশনও প্রচুর আছে, অফকোর্স বিদেশি খাবার দাবার যেরকম বাচ্চারা পছন্দ করে, চিকেন উইং, পিজা ফিজা সেরকম, বাট আমার ভালো লাগলো। চলো দেখা যাক, আমাদের আর 1-2 সপ্তাহের মধ্যেই ডিসাইড করতে হবে কোথায় করবো বার্থডে পার্টি। সকাল থেকে ঘুরে 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 যাই হোক একটা আইডিয়া হলো, ঠিক আছে। Mommy, do you know what birthday I'm going to go? হ্যাঁ বলো তো দেখি কোনটা তো। Chuck E. Cheese. ওর ওই একটাতেই স্টাক। বাট দেখা যাক, একটা যাই হোক আইডিয়া তো হলো। সেই সকালবেলা বেরিয়েছিলাম, এখন কত বেলা হয়ে গেছে, ওকে খাওয়াতেও হবে। ওই কসকোতে টুকটাক খেলো বলে তাই এখনো ঘুমও পেয়ে গেছে, হাই তুলছে। আর একটা জায়গাতেও যাব কথা বলতে, দেখি বিকেলের দিকে হয়তো গেলাম। ওটা হচ্ছে ওই ট্রাম্পোলিন টাইপের হয় না ওটা, ওখানে এখানে নাম হচ্ছে অল্টিটিউড বলে, আই থিঙ্ক ওটা বাড়ির এই পাশটাতে, মানে যেদিকে এখন গেছিলাম ওই দিকটাতে না। তো ওটা বিকেলবেলা আবার গিয়ে কথা বলবো, ওটাই লাস্ট আর কি কথা বলে একটা যাই হোক ডিসাইড করে নেবো 1-2 সপ্তাহের মধ্যে। তো ফুলি বার্থডের ব্লগের জন্য তোমরা অপেক্ষায় থাকবে। বাট আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। Bye bye. Good night.